तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द करी में। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में। लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा। है मीम में महबूब ये मुतलक का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বামুটিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পীরে কামেল বানিয়াপাড়া দরবার শরীফের স্বনামধন্য পীর হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার এবিএম জহিরুল কাদের ভূঁইয়া সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে কোরআনের বাগান, জান্নাতের বাগান, ইহেশতের বাগানে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের সময়টা আমাদের সুস্থতা অসুস্থতা সব বরাবর থাকে। শারীরিক অসুস্থতার অনেক কঠিন অবস্থার মধ্যেও শুধুমাত্র কোরআনের ভালোবাসায় উপস্থিত হওয়াই লাগে। কারণ কোরআনের একটা জান্নাতি বাগান, এখানে উপস্থিত হতে পারাটা এটা আমার নিজের জন্য জান্নাতে যাওয়ার কারণ। বিশেষ করে এটা যেহেতু ওলীদের একটা মজমা, আবু বকর সিদ্দিক কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব হুজুর, হযরতের বাবাও ছিলেন অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা হযরতকেও নেক হায়াত দান করেন এবং এই দরবারকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে কোরআন ও হাদিসের সহি সিলসিলার জন্য আল্লাহ কবুল করে নেন। সকলে পড়ি আমিন। আপনাদেরই এলাকার সন্তান, নারায়ণগঞ্জের
হযরতুল আল্লামা হযরত মাওলানা শরীফ সাহেব খুব মহব্বত করেন, ভালোবাসেন, খুব মায়া করে দাওয়াত দিয়েছেন। আলেম ওলামা এলাকায় থাকা, আলেমদের সাথে মহব্বত রাখা, এটা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যার সাথে যত আলেমের সম্পর্ক থাকবে, আমি সব জায়গায় বয়ানে বলি, আমার মসজিদেও বারবার বলি, যে যে এলাকায় আছে, এই জমিন তো হলো উজানির জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? উর্বর একটি জমিন, যেই জমিনে আল্লাহ ওয়ালাদের কদম পড়েছে, সেই জমিন ওলামায়ে কেরামের জন্য, আহলে হকের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। যেখানে বহু মানুষ আলেম হয়েছে, আমরা যারা হতে পারি নাই, আমাদের যাওয়ার রাস্তাটা কি জান্নাতে? একমাত্র রাস্তা হলো হক্কানি আলেম ওলামাদের সাথে যদি লাইগা থাকতে পারি, তাহলে আমি আপনিও জান্নাতে চলে যাব। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আমিন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কোনো আল্লাহর বান্দা হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাকে অথবা তার পরিবারের কাউকে না কাউকে অবশ্যই খাজা মুঈনুদ্দিনের মতো, আব্দুল কাদের জিলানীর মতো এমন আল্লাহওয়ালা বানায় দিবেন। সকলে পড়ি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদারের দল, আল্লাহ তাআলাকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া বসো। এই কথাটা কার? আরো জোরে বলেন। এটা কোনো আলেমের না, কোনো আল্লাহ ওয়ালার না। আল্লাহ নিজেই বলেন, বান্দা, আল্লাহ ওয়ালা সাদিকিন, যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে গিয়া বসো। কারণ ড্রাইভিং যদি শিখতে চাও, তাহলে কোনো কাগজ কলমে, খাতা কলমে শিখলে হবে না, বরং একজন অভিজ্ঞ ড্রাইভারের কাছে ড্রাইভিং শিখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ড্রাইভারের সাথে থাকলে তুমি ড্রাইভিং শিখে যাইবা। দুনিয়ার গায়ক গায়িকা যদি হতে চাও, তাহলে বান্দা কোন গায়ক গায়িকার সাথে সময় দিবা, তাহলে বান্দা তোমাকেও শয়তানের গায়ক গায়িকা সে বানাইয়া দিবে। যদি কোনো ব্যবসায়ী হতে চাও, ব্যবসায়ীদের সাথে সময় দাও, তাহলে তুমি বড় ব্যবসায়ী হয়ে যাইবা। যে কোনো লাইনে যদি তুমি বড় হতে চাও, তাহলে তাদের সাথে সময় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যদি বান্দা তুমি আমি আল্লাহর ওলি হতে চাও, আমি আল্লাহর যারা ওলি, ওদের সাথে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদেরকে ওলি বানায় দিব। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত,
सुहबते तौले तोरा तौले कुनार एक ज़माना सुहबते बा औलिया में तरस सद साला तौअत बेरिया मैले मोमेन सोये मोमेन मिशवार मैले काफिर सोये काफिर मिशवार আল্লাহ ওয়ালাদের সোহবতের বড় দাম, আল্লাহ ওয়ালাদের সাথে বসার বড় দাম। ও যুবক তাকা দেখ, সাহাবায়ে কেরামের যুগ, যেই মানুষগুলো সবচাইতে খারাপ, ওদের মতো খারাপ মানুষ আর কেউ নাই। জাহিলি যুগের মানুষের মতো খারাপ কেউ আসেনি। আরো জোরে বলেন। এত খারাপ একটা যুগ, নিজের কন্যাকে জীবন্ত দাফন করে দেয়, এমন কোন খারাপ কাজ নাই জাহিলি যুগের মানুষগুলো করত না। ওরে আল্লাহর বান্দা, অথচ এই মানুষগুলোর কাছে যখন আমার মায়ার নবী হাজির, রহমতের নবী হাজির, ওই নবী আগমন করার পর মায়ার নবী যখন এই লোকগুলোর মধ্যে কালেমার আওয়াজ ঢুকাইয়া দেয়, যেই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ, ওই মানুষগুলো জগৎ শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, মুসলমানি হুয়াত গর্দন নিহাদান, ইনানে খুদ বদসতে খাজদাদন, গর্ব সুরত আদমি ইনসাব দে, আহমদ জালো হামিক সাব দে, আদমিরা আদমিয়ত লাজমাস, আবুদেরা গর গুনা বাশদ হয় জামাস। নবীর সোহবতের কারণে কেমন দামি হয়ে গেল ভাই। ওরে যুবক একটু শোনো, আল্লাহর নবীর সোহবতের কারণে কত দামি। আল্লাহ খুশি হইয়া তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ বলে আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ কয়। এই ঘোষণাটা কার? যদি বামুটিয়া এলাকাবাসীর পক্ষে আমার আল্লাহর ঘোষণা আসতো, ও বামুটিয়ার যুবক একটু চিন্তা কর, যদি আল্লাহর ঘোষণা এসে বলতো আল্লাহ তাআলা বামুটিয়া এলাকাবাসীর সবাইরে আল্লাহ মাফ করে দিয়েছে, একটু চিন্তা করো ভাই, তাহলে ওই এলাকাবাসী কেমন আনন্দিত হয়ে যাইতো।